আর যত ধরনের অভিযোগ সে বলছে, এটার জন্য আমার প্রোটেক্ট করার জন্য আলাদা দরকার নেই। এটা শুনলেই বোঝা যাবে যে কতটুকু সত্য না মিথ্যা। একটা মানুষ যখন বলতে পারে যে বাপ সমকামী ছেলের ক্ষেত্রে থেকে আর বড় কি হইতে পারে। হ্যাঁ, এখন অনেকেই আমাকে যেটা প্রশ্ন করছেন যে ভাই এরকম ওয়াইফ পারলেন, এরকম সে ভাই মনের কথা কারোটা কেউ জানে না। ওয়াইফ এটা একটা রিজিক, যেরকম আমি আমার গাড়ি একটা রিজিক, আমার বাড়ি একটা রিজিক। এখন আমি একটা গাড়ি কিনলাম, গাড়িটা খারাপ, সেটা আমার কি করার, পরিবর্তন করতে হবে। একটা বাসায় থাকলাম, বাসাটা খারাপ। আমি কোনো একটা ভালো খাবার দেখলাম যে খুব সুন্দর সাজানো, খাওয়ার পরে পেট খারাপ হচ্ছে, সেটা আমার কি, এটা তো একটা এটা রিজিক। আমি এই জন্য শুরুতে দুইটা আয়াত পড়ছি, আল্লাহ পাক উদাহরণ দিচ্ছেন, দুইটা নবীর স্ত্রী আল্লাহ পাক উদাহরণ দিচ্ছেন যে দুইটা বড় বড় নবী এবং তার আন্ডারে স্ত্রী ছিল খিয়ানতকারী। নূহ আলাইহিস সালামের স্ত্রী কাফের, লূত আলাইহিস সালামের কাফের ছিল, কত বড় বড় নবীদের। অর্থাৎ এটা হতে পারে দুনিয়াতে, নবীর ছেলে কাফের হয়েছে, এটা হতে পারে, এটা কোনো এমন কোনো মানে কিছু না। কিন্তু আমার কাছে আজকে আশ্চর্য লাগে যে যেই সমস্ত বড় বড় ওলামা কেরামরা নারীবাদী আন্দোলনে লিপ্ত, তারা কিভাবে ভিতরে ভিতরে মানসিকভাবে নারীবাদ পোষণ করে তারা নিজেরা, এটা দুঃখজনক। কিন্তু অনেক কিছু আমি বলতে পারতেছি না।